সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম। আপনারা দেখছেন কোড রিডার ইউটিউব চ্যানেল। আজকে আমরা দেখব এইচটিএমএল এলিমেন্ট। এইচটিএমএল এলিমেন্ট আসলে কিভাবে লিখতে হয়, কিভাবে এইচটিএমএল এলিমেন্ট কাজ করে, সেই জিনিসগুলো আমরা আজকে জানবো এবং বুঝবো। এলিমেন্ট কত ধরনের হয় সেই জিনিসগুলো আমরা বুঝে নিব। তো সেই জন্য আজকে আমরা এলিমেন্ট নেওয়ার জন্য আমি একটা এইচটিএমএল ফাইল ক্রিয়েট করেছি এইখানে। তো এটাকে আমরা একটু প্রথমে ওপেন করে নিই। এই হচ্ছে আমাদের এইচটিএমএল এলিমেন্টটা ওপেন আছে এখানে। আর আমরা এখানে এলিমেন্টটা লিখবো। তো এলিমেন্ট লেখার যে নিয়মটা সেটা আমরা প্রথমে বলে নিই। প্রথমে হচ্ছে এলিমেন্টকে আমাদের স্টার্ট করতে হবে, মানে এলিমেন্টটা ওপেন করতে হবে। ওপেন করার জন্য আমরা একটা লেস দেন আর একটা গ্রেটার দেন ইউজ করব। তার মধ্যে এলিমেন্টের নেম দিব। যেমন আমরা যদি এখানে দেখি এইচটিএমএল হেড, টাইটেল, বডি, এগুলো প্রত্যেকটাই এলিমেন্টের নেম। তো আমরা এখানেও একটা এলিমেন্টের নেম দিব। আমরা ডিফল্ট হিসেবে একটা হেডিং দেখাবো, তাই h1 দেখাচ্ছে এখানে। তো তারপর আমাদেরকে এই এলিমেন্টটাকে ক্লোজ করে নিতে হবে। যেমন এখানে যদি আমরা h1 দিয়ে দিই তো আমার এই এলিমেন্ট ক্লোজ হয়ে গিয়েছে। মানে একটা এলিমেন্ট ওপেন করলাম, ক্লোজ করলাম, তার মধ্যে আমাকে ডেটা দিতে হবে। যেমন আমি যদি এখানে বলি হ্যালো বাংলাদেশ, তো এখানে আমি এলিমেন্টের কন্টেন্ট দিলাম। এটা হচ্ছে স্টার্টিং এলিমেন্ট বা স্টার্টিং ট্যাগ, এটা হচ্ছে এন্ডিং ট্যাগ। আর এর মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে এই ট্যাগের কন্টেন্ট, এই ট্যাগের কন্টেন্ট। তো এটাকে আমরা সেভ করে এখানে যদি রিলোড করি তখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে ডেটা চলে আসছে। এখন আমরা যদি এখানে ইন্সপেক্ট করি তাহলে আমরা দেখব যে আমার বডির মধ্যে h1টা প্রিন্ট হয়ে গিয়েছে। আচ্ছা, এখন আমরা দেখলাম যে আসলে এলিমেন্টটা, এটা হচ্ছে আমাদের মেইন এলিমেন্ট। এলিমেন্ট এছাড়াও আমাদের আরো অনেক এলিমেন্ট আছে, মানে আরো অনেক নামের এলিমেন্ট আছে। যেমন আমরা যদি দেখি এমটি এলিমেন্ট, তো আমরা এমটি এলিমেন্ট লেখার জন্য আমরা একটা এমটি এলিমেন্ট বেছে নেই, যেটা হচ্ছে আইএমজি। এটাকে যদি আমরা নেই তো এর জন্য আমাদেরকে সোর্স দিতে হবে। এটা আইএমজি এলিমেন্ট নিয়ে আমরা বিস্তারিত ভিডিও তৈরি করে রেখেছি, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারবেন। আচ্ছা, তো একটা কাজ করি, আমরা একটা ইমেজ নিয়ে আসি, বাংলাদেশ। তো এখান থেকে আমরা এটাকে নিয়ে আসি, এই যে ইমেজটা, এটাকে আমরা এখান থেকে লিঙ্কটা কপি করে নেই। কপি করে এটাকে সোর্সের মধ্যে দিয়ে দিই। দিয়ে দিলে আমাদের ইমেজটা চলে আসবে আশা করি। হ্যাঁ, আমাদের ইমেজ চলে আসছে। তো এই যে এইখানে যদি আমরা একটু খেয়াল করি, একটু ছোট করে নিই, তাহলে আমরা দেখতে পাই যে এটার মধ্যে আর এটার মধ্যে পার্থক্য যেটা সেটা হচ্ছে এই এলিমেন্টটা একটা ওপেনিং এলিমেন্ট রয়েছে, একটা ট্যাগ আছে যেটা ওপেনিং করে, ওপেন করে এটাকে। আর যেটা হচ্ছে একটা হচ্ছে এন্ডিং ট্যাগ। তো এটা আবার এই এলিমেন্টটাকে শেষ করে দেয়। যেমন আমি যদি বিষয়টা বোঝানোর জন্য এখানে একটা পি এলিমেন্ট লিখি, তার মধ্যে আমি এখানে বেশ কিছু ডেটা দিয়ে দিই। আমি এখানেও হ্যালো বাংলাদেশ, বাংলাদেশ লিখে দিই। তো আমি যদি এখন পেজটা রিলোড করি তখন আমরা দেখতে পাবো যে এই যে হ্যালো বাংলাদেশ প্রথম যেটা, সেটা কিন্তু অনেকটা বড় এবং অনেকটা মোটা। কিন্তু আমি যদি নিচেরটার দিকে তাকাই সেটা অনেকটাই পাতলা এবং অনেকটাই চিকন। তো এই এই যে এটা এখানে এসে থেমে গিয়েছে, আবার এটা এখান থেকে শুরু হয়েছে, মানে হয়েছে। এইটার কারণ হচ্ছে এই এলিমেন্ট গুলো, এলিমেন্টটা এখানে শেষ হয়ে গিয়েছে, এখানে শুরু হয়ে গিয়েছে, যার কারণে সে বুঝতে পারছে যে এই এলিমেন্টটা কোন পর্যন্ত কাজ করবে বা এই এলিমেন্টের কন্টেন্ট কতটুকু। সেই জন্য আমরা এই এলিমেন্টটাকে এই যে এখানে একটা স্টার্টিং ট্যাগ দিয়ে দেই আর একটা এন্ডিং ট্যাগ দিয়ে দেই। তার মধ্যে এই এলিমেন্টের জন্য বরাদ্দ যে কন্টেন্ট, সেই কন্টেন্টটা আমরা এখানে দিয়ে দিই। কিন্তু আমরা যখন আইএমজিটাকে দেখছি, এটার মধ্যে আমরা যদি খেয়াল করি শুধুমাত্র আইএমজি এলিমেন্টটাই আছে। তারপরে এটার কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ নাই, এটার স্টার্টিং ট্যাগ এবং এটার এন্ডিং ট্যাগ এটা নিজেই। তো এই ধরনের এলিমেন্টকে আমরা বলে থাকি এমটি এলিমেন্ট। এই ধরনের এলিমেন্টকে আমরা বলে থাকি এমটি এলিমেন্ট, এমটি এলিমেন্ট। তো এগুলো হচ্ছে এমটি এলিমেন্ট। আর এটা একটা মানে ফুল এলিমেন্ট, আমরা যেটা মানে এইচটিএমএল এর মেইন এলিমেন্ট সেটা। আর এখন আমরা দেখব
হচ্ছে নেস্টেড এলিমেন্ট, মানে নেস্টেড এলিমেন্ট সম্পর্কে আমরা জানবো। তো সরি, আমরা নেস্টেড এলিমেন্ট সম্পর্কে জানবো। নেস্টেড এলিমেন্ট, সরি, এলিমেন্ট। তো নেস্টেড এলিমেন্ট কি, কিভাবে কাজ করে সেই জিনিসটা আমরা যদি জানতে চাই, তো আমরা প্রথমে একটা ডিভ নিচ্ছি। এই ডিভটাকে আমরা ক্লোজ করে দেই। আমরা যদি, হ্যাঁ, ক্লোজ হয়ে গিয়েছে। এইখানে আমরা মানে এবার এতক্ষণ আমরা কি করেছিলাম, যে একটা এলিমেন্টের মধ্যে কন্টেন্ট দিয়েছিলাম, কন্টেন্ট হিসেবে টেক্সট দিয়েছিলাম, কোন একটা মানে যে কোনো টেক্সট আমরা এখানে ব্যবহার করতে পারি, আমরা এখানে টেক্সট দিয়েছিলাম। কিন্তু এখন আমি এই এলিমেন্টের মধ্যে আরো এলিমেন্ট ব্যবহার করব। যেমন এখানে যদি আমি এখন সেই h2টাকেই নিয়ে আসি, সেটাই মনে হয় বেশি ভালো হয়। আমি এখান থেকে এটাকে কপি কর, সরি, এখান থেকে এটাকে কপি করে নিলাম। কপি করে এখানে যদি আমি দিয়ে দিই, তখন আমি দেখব এখানে যদি আমরা খেয়াল করি, এই যে আমার নেস্টেড এলিমেন্টের নিচে যেটা এখানে কিন্তু প্রিন্ট হচ্ছে হ্যালো বাংলাদেশ, এটা একটা ডিভ, ডিভটার মধ্যে h1। তো এরকম একটা এলিমেন্টের মধ্যে যখন আরো একটা এলিমেন্ট থাকে, তখন আমরা সেটাকে নেস্টেড এলিমেন্ট হিসেবে বিবেচনা করি, বা নেস্টেড এলিমেন্ট তাকে বলা হয়। এখন আমরা চাইলে কিন্তু এখানে h1 এর মধ্যেও আরো একটা এলিমেন্ট আমরা চাইলে লিখতে পারি। যেমন আমরা যদি লিখি স্মল, তারপর এটাকে আমরা শেষ করে দিই, এন্ডিং করে দেওয়ার পর এর মধ্যে আমরা বললাম স্মল এলিমেন্ট। তো আমরা যদি এখন রিফ্রেশ করি, এই যে এই এলিমেন্টটা এখানে চলে আসে। আমরা যদি এইখানে আসি, এই যে h1 তার মধ্যে স্মল, হ্যাঁ। তো একটা এলিমেন্টের মধ্যে আরেকটা এলিমেন্ট, তার মধ্যে আরো একটা এলিমেন্ট, এরকম অনেক থাকতে পারে। তো এই এলিমেন্ট গুলোকে আমরা নেস্টেড এলিমেন্ট হিসেবে জানি, হ্যাঁ। তো এই ছিল আজকে আমাদের এলিমেন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা। তারপরে আমরা আরো জেনে নিব যে এলিমেন্টের আসলে কি ধরনের প্রবলেম আমরা পড়তে পারি, এলিমেন্ট সম্পর্কে কিছু প্রবলেম সম্পর্কে আমরা জানবো আসলে। এই যে যেমন একটা এলিমেন্ট আমরা স্টার্ট করলাম, তারপরে আমরা এখানে কিছু ডেটা দিলাম। যেমন আমরা যদি বলি কিছু ডেটা দিলাম, হ্যাঁ। তো এটাকে আমরা সেভ করি। আমরা কিন্তু এখানে একটা ভুল করেছি। কি ভুল করলাম? আমাদের পি এলিমেন্টটাকে স্টার্ট করলাম, কিন্তু এটাকে এন্ড করলাম না। তো সেই জন্য আমরা যদি রিফ্রেশ করি এখানে, আমরা কিন্তু কোনো প্রবলেম দেখছি না। সে কিন্তু আমাকে খুব সুন্দরভাবেই এটাকে রেন্ডার করে দিচ্ছে। আমরা যদি এখানে দেখি যে পি এলিমেন্টটা আমরা যে কিছু দিলাম, কিছু ডেটা দিলাম, এটাকে আমরা যখন দেখছি, তখন এখানে কিন্তু সে স্টার্টিং এলিমেন্ট এবং এন্ডিং এলিমেন্টটাকে সে নিয়ে নিচ্ছে ডিফল্ট ভাবে। এটা আমার ব্রাউজারের যে ইঞ্জিন সে করে দিচ্ছে, কিন্তু আমি এখানে দিইনি। এটা কিন্তু প্রবলেম। তো আচ্ছা, আবার যদি আমি একটা মাল্টিপল করি, তাও কি আমার হবে? হ্যাঁ, হবে। এই যে ঠিকঠাক কিন্তু আসছে। কিন্তু এটা অনেক সময় আপনার অনেক বড় স্কেলে যখন আপনি লিখবেন, তখন ব্রাউজার এই কাজটা আপনাকে করে দিবে না। তো এরকম সময়ে আপনাকে ব্রাউজার অনেক প্রবলেমে ফেলে দিবে। যেমন আপনি যদি এখানে এটাকে ক্লোজ না করেন, তার মধ্যে আরো ডিভ দেন, ওইগুলোকে যদি আপনি ক্লোজ না করেন, তখন ব্রাউজার উল্টো পাল্টো ভাবে কাজ করবে। তো সেই রকম সময়, মানে সেই রকম পরিস্থিতি যাতে না হয়, সেজন্য আপনার জন্য সবচাইতে ভালো প্র্যাকটিস হবে আপনি কোনো এলিমেন্ট শুরু করলে আগে শেষ করে নেবেন, তারপরে এর মধ্যে কন্টেন্ট নিয়ে কাজ করবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। তো এটা হচ্ছে প্র্যাকটিস। আর আর কিছু আজকে আমরা দেখব না, আমরা পরবর্তীতে অ্যাট্রিবিউট সম্পর্কে জানবো। আর আমরা এমটি এলিমেন্ট, কিছু এলিমেন্ট আছে, যেমন আমরা যদি এখানে আরো কিছু লিখে রাখি, যেমন এখানে এম এম এমটি এলিমেন্টস, এখানে আমরা কিছু এলিমেন্ট দিয়ে দিতে পারি। আপনারা চাইলে এগুলো সম্পর্কে জেনে নেবেন, এটা হচ্ছে আপনাদের কাজ হবে। আর হচ্ছে ইনপুট। আচ্ছা, আমি একটু বলে দিই, এটা একটা লাইন ব্রেক করে দিবে আপনাকে, এটা একটা স্পেস, মানে একটা লাইন ব্রেক করে দিবে।
আর এটা একটা বর্ডার ক্রিয়েট করবে, আর এটা একটা ইনপুট বক্স। এটার নাম থেকেই আমরা বুঝতে পারতেছি এটা কি করবে। তো এখানে রিফ্রেশ করলে এই যে আইএর আইএমজির পরে একটা স্পেস তৈরি করে দিয়েছে এখানে, তারপরে একটা ওই যে এইচআর, সে একটা বর্ডার ক্রিয়েট করে নিচ্ছে, আর ইনপুট একটা ইনপুট হিসেবে দিচ্ছে। তো এরকম আরো অনেক এলিমেন্ট আছে যেগুলো আপনারা W3 স্কুলে গেলে এখান থেকে আপনারা যদি লার্নে যান, তো এখানে আসলে আপনারা HTML এর এলিমেন্টের মধ্যে যদি যান, তো এলিমেন্টের রেফারেন্স পাবেন। আমরা যদি একটু নিচে যাই, এই যে HTML ট্যাগ রেফারেন্স, এটা আমি চেষ্টা করব আপনাদেরকে ভিডিওর কমেন্টে দিয়ে দেওয়ার জন্য, তাহলে আপনারা এখানে এসে দেখে নিতে পারবেন যে আপনাদের কোন এলিমেন্টটা কিভাবে কাজ করে, এইটা সম্পর্কে একটু আইডিয়া নিয়ে নেবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। তো এই ছিল আজকের মতো আমাদের এলিমেন্ট, HTML এলিমেন্ট নিয়ে ভিডিও। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।